সর্বশেষ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, যেটি অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, নিরবচ্ছিন্ন উন্নয়ন। আমরা একে একে আলোচনায় চলে আসি। আমি আবারও বলছি, এটি হচ্ছে একেবারে চ্যাট জিপিটি যেটা আমাদের দিচ্ছে। এই জিনিসগুলি একটি ভালো কলেজের থাকা উচিত মানদণ্ড। আমরা শান্তিপুর কলেজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি আলোচনা শুরু করছি। প্রথমে বলে নিই এই আলোচনাটি কেন। আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন অলরেডি, এই কলেজ সম্পর্কিত কিছু ভ্রান্ত ধারণা, কিছু ভুল ধারণা রয়েছে এবং সেগুলি নিরসন করাই আমার উদ্দেশ্য। তাহলে প্রথমে আমি আসি শিক্ষাগত মান। শিক্ষাগত মানের প্রথম যে পয়েন্ট, 4টি পয়েন্ট, তার মধ্যে প্রথম পয়েন্ট রয়েছে যোগ্য, অভিজ্ঞ এবং নিবেদিত প্রাণ শিক্ষক শিক্ষিকা বৃন্দ। একটা ভালো ইনস্টিটিউশনে মেইনলি আমাদের দরকার যোগ্য শিক্ষক, অভিজ্ঞ শিক্ষক এবং যারা কিছু করতে চায়, ছাত্রছাত্রীদের যারা কিছু দিতে চায়। সত্যি কি শান্তিপুর কলেজে এরকম শিক্ষক আছে, পাওয়া যায়, দেখা যায়? আমাদের শিক্ষকের সংখ্যা হচ্ছে 60+, we have 60+ টিচার্স। এই 60+ টিচারদের মধ্যে 25+ টিচার্স, অর্থাৎ 25 জনের বেশি টিচারের অভিজ্ঞতা 20 বছরের বেশি। এর পরের পয়েন্টটি খুব লক্ষণীয়। এই টিচারদের মধ্যে 30 জনের বেশি সর্বোচ্চ ডিগ্রির অধিকারী। সর্বোচ্চ ডিগ্রি তাদের নিজস্ব সাবজেক্টে। সর্বোচ্চ ডিগ্রি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পিএইচডি ডিগ্রি। এবং এখানে উল্লেখ্য যে ফুল টাইম 34 জন টিচার রয়েছে, তার মধ্যে 25 জনের পিএইচডি ডিগ্রি রয়েছে এবং বাকির উপরে রয়েছে 9 জন। তারাও কি ঘরে বসে আছে তা নয়, তারা নবীন, তারাও কিন্তু পিএইচডি অর্থাৎ সর্বোচ্চ ডিগ্রি অধিকার হয়তো শিগগিরই করে ফেলবেন। সুতরাং এটি আমাদের একটি ভীষণ স্ট্রং পয়েন্ট। অর্থাৎ আমি আবারও বলছি, আমাদের শিক্ষককুল যোগ্য এবং অভিজ্ঞ এবং এরা কিছু দিতে চায়। তোমরা না এলে কাদের দেবে? আমাদের টিচারদের কোয়ালিফিকেশন তো শুনলে সেটা দেখেই বোঝা যাচ্ছে যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এরাই প্রশ্ন সেট করেন, এরা খাতা দেখেন, অর্থাৎ এরা পেপার সেটার, পেপার ইভ্যালুয়েটর এবং বিভিন্ন পরীক্ষায় যারা পরীক্ষা নেন তাদের বোর্ডে থাকেন, তাদের সাহায্য করেন। পরের যে পয়েন্ট সেটা হচ্ছে একটি ভালো কলেজে বা শিক্ষা প্রতিষ্ঠানে একটা ওয়েল স্ট্রাকচার সিলেবাস থাকতে হবে, কারিকুলামটা আপডেটেড থাকতে হবে। আমাদের আছে সুশৃঙ্খল এবং সাম্প্রতিক পাঠ্যক্রম। এনইপি 2020 পাঠ্যক্রম অনুযায়ী পাঠদান করা হয় আমাদের এখানে, যেটি আপডেটেড এবং পাঠ্যক্রম শেষ করার দিকে বিশেষ নজর আমাদের শিক্ষকগুলো দেন। পরবর্তী পয়েন্ট সেটি যেটি চ্যাট জিপিটি বলছে, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকরী শিক্ষাদান ও শিক্ষা গ্রহণ পদ্ধতি থাকতে হবে। অর্থাৎ শিক্ষাদানের প্রক্রিয়াটি কিন্তু ভালো হতে হবে। আমাদের এখানে কিভাবে শিক্ষাদানটা হয়? অফলাইন ক্লাস হয়, অনলাইন ক্লাস হয়। এছাড়া পিপিটি দিয়ে দেওয়া হয়। সিলেবাস অনেক ক্ষেত্রে বেশ বড়, যদি সিলেবাস শেষ করতে অসুবিধা হয় সেক্ষেত্রে পিডিএফ সাপ্লাই করা হয় ছাত্রদের। এছাড়াও বিভিন্ন শিক্ষকের ইউটিউব চ্যানেল আছে, সেখানে লার্নিং মেটেরিয়াল আপলোড করা হয়, সেখান থেকেও ছেলেমেয়েরা উপকৃত হয়। শুধু আমাদের এই কলেজের নয়, বিভিন্ন কলেজের ছেলেমেয়েরা সেই চ্যানেলগুলি দেখে, সেখান থেকে তারা নোটগুলি পেয়ে যায়। প্রশ্ন সমাধান অর্থাৎ কোশ্চেন সলভিং করা হয়, প্রবলেম সলভিং, বিশেষ করে সায়েন্স এটা খুব ইম্পর্টেন্ট, এগুলি নিয়মিত করা হয়। কুইজ কম্পিটিশন করা হয়। ডাউট ক্লিয়ারিং সেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটি আমাদের করা হয়। এবং লক্ষ্য করো, পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, পিছিয়ে পড়া শিক্ষার্থী, তাদের প্রতি বিশেষ মনোযোগ আমরা দিই। এখানকার শিক্ষকদের এক কথায় বলা যেতে পারে শিক্ষার্থী বান্ধব, অর্থাৎ স্টুডেন্ট ফ্রেন্ডলি। এবং এটি আমি বলছি, সুতরাং মেনে নিতে হবে। আমি মেনে নিতে একেবারেই বলছি না, বিশ্বাস করতে একেবারেই বলছি না। তোমরা এখান থেকে বেরিয়ে এখানে যারা পড়েছে, প্রাক্তনী যারা, তাদের সাথে কথা বলবে, তাহলেই আমি যেটা বলছি সেটি কতটা ভুল বা কতটা ঠিক সেটা তোমরা যাচাই করতে পারবে। এখানকার শিক্ষকদের আরেকটি বিরাট একটা ব্যাপার বা গুণ, সেটি হচ্ছে শিক্ষকরা সহজে তাদের সাথে যোগাযোগ করা যায়, অর্থাৎ ইংরেজিতে যেটা বলা হয় অ্যাপ্রোচেবল। অর্থাৎ শিক্ষক এবং ছাত্রের মধ্যে কোনো দূরত্ব রাখা হয় না। ছাত্রদের যে কোনো সমস্যা নিয়ে ছাত্ররা যে কোনো সময়
শিক্ষকদের অ্যাপ্রোচ করতে পারে। সেটা যে কলেজেই করতে হবে তা নয়, ফোনের মাধ্যমে হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে ন্যায়সঙ্গত ও স্বচ্ছ মূল্যায়ন ব্যবস্থা। এক্ষেত্রে আমরা নির্দেশিকা অর্থাৎ ইউনিভার্সিটির নির্দেশিকা অনুসারে কাজ করি। ভয় বা অনুকম্পা ছাড়া ইভ্যালুয়েশনটা করা হয়। যোগ্যরা কখনো বঞ্চিত হয় না এবং যোগ্যদের আমরা কখনো বঞ্চিত করি না এই কারণে, এবং খোলা হাতে নম্বর দেওয়া হয়, কারণ সবকিছু তোমাদের ভবিষ্যৎ তো নির্ভর করে নম্বরের উপরে। সুতরাং যারা যোগ্য তাদের একটু চেপে চেপে নম্বর দেওয়া, এই প্রবণতা আমাদের কারোর মধ্যে নেই, অর্থাৎ খোলা হাতে নম্বর এখানে দেওয়া হয়। পরের পয়েন্টে আমরা চলে আসি, সেটি খুব ইম্পর্টেন্ট, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ফেসিলিটিস, পরিকাঠামো ও সুযোগ সুবিধা। আমরা আলোচনা শুরু করার প্রথমেই বলছি যে বিখ্যাত আমেরিকান রাইটার উইলিয়াম আর্থার ওয়ার্ডের একটি উক্তি, একটি স্কুলকে মহান করে তুলতে ভবন নয় মানুষই মূল। হাসপাতালের কথা যখন আমরা শুনি, আমাদের কোনো আত্মীয় হয়তো অসুস্থ অথবা কারো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন আমরা হাসপাতালে কটা বিল্ডিং আছে, হাসপাতাল কত বড়, এইসব আমরা ভাবি না। আমরা একটাই ভাবি, রাতে হয়েছে হাসপাতালে ডাক্তার আছে কিনা সেটাই ভাবি। ঠিক সেরকম কলেজ বা বিশ্ববিদ্যালয় বা স্কুল, সেখানে যখন গার্ডিয়ানরা অর্থাৎ তোমাদের বাবা মারা তোমাদের যখন পাঠান, তারা কিন্তু চিন্তা করেন না যে স্কুলটি 5 তলা না 10 তলা, স্কুলের টিচার আছে কিনা, টিচার থাকলে তারা পড়ান কিনা, তারা ভালো কিনা, তাদের যোগ্যতা কতটা, তারা শিক্ষা দরদে কিনা, এগুলি বিচার্য বিষয় হয়ে ওঠে। তার প্রেক্ষিতে আমি আলোচনাটা শুরু করছি। অবশ্যই পরিকাঠামোর ঘাটতি রয়েছে, সেটি তোমরা ঢোকার সময় দেখেছো, এবং তবে এই ক্ষেত্রে আমরা এইটুকুও বলতে পারি যে এটি সমাধানের কাজও চলছে। যদিও চোখে পড়ার মতন বড় কোনো ভবন আমাদের নেই, আমাদের কিন্তু যথেষ্ট শিক্ষক রয়েছে, শিক্ষিকাবৃন্দ রয়েছে, যারা ছাত্রছাত্রীদের কথা ভাবে। শান্তিপুর কলেজে পরিকাঠামো নিশ্চয়ই ভালো নয়, তা সত্ত্বেও শান্তিপুর কলেজ এতদিন ধরে চলছে কিভাবে? আমি এখানে জয়েন করেছি 97 সালে, আজকে 2026, ওই একই জিনিস, একই পরিকাঠামো দেখছি, কিন্তু কলেজ কিন্তু বন্ধ হয়ে যায়নি। আমিও কলেজ ছাড়িনি, সুযোগ থাকা সত্ত্বেও আমরা অনেকেই এই কলেজেই পড়ে রয়েছি। তার কারণ একটাই, সেটি হচ্ছে ওই যে লেখা আছে অপটিমাম ইউটিলাইজেশন। যা আছে সেটাই ভালো করে ব্যবহার করি না, রিটার্ন পাবোই। সুতরাং পরিকাঠামো যে কালকেই বিশাল বড় হয়ে যাবে, নতুন প্রিন্সিপাল জয়েন করেছেন, আমরা অনেক কিছু দাবি রাখছি, উনি কালকেই একবারে বাড়ি এটা ভেঙে আরেকটা করে দিলেন, এটা আশা করা যায় না, কখনোই যায় না। কিন্তু যেটুকু আছে আমাদের, সেটুকু যদি আমরা অপটিমেটলি ইউজ করতে পারি, সেটাই কিন্তু অনেক। রিটার্ন দেবেই, রিটার্ন পেয়েছি বলে আজকেও কিন্তু এই কলেজে আমি দাঁড়িয়ে